কিছু কিছু স্ত্রী আছে স্বামীকে এমন আঘাত দেওয়া কথা বলে, মনে হয় স্বামী এই দুনিয়াতে না থাকলেই বোধহয় তারা অনেক খুশি হতো, তাদের অনেক ভালো হতো। কিন্তু তারা জানে না এই ছোট ছোট তাদের বলা কথাগুলো স্বামীর মনে কতটা কষ্ট দেয়। স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, কষ্ট পেন না। আপনাকে ছেড়ে চলে যাওয়াতে সে ভালো থাকতেই পারবে না। সেই মানুষটা ছিল আপনার হক। সেই হক যখন সে অন্য কোনো পুরুষকে দিবে, সেই পুরুষই আপনাকে ছেড়ে আসার কষ্ট তাকে দিবেই। তখন মানুষটি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনাকেই মনে করবে। তখন সে আপনাকে হারিয়ে ফেলার কষ্ট পাবে, আপনার জন্যে আফসোস করবে এবং সে আপনাকেই খুঁজবে। নিজের কপাল চাপড়িয়েও তখন কোনো লাভ হয় না যদি নারীর জীবনে স্বামী ভালো না হয়। একজন নারীর জীবনে অশান্তির জন্য একজন স্বামী যথেষ্ট। বাহিরের মানুষের সাথে আপনার ব্যবহার ভীষণ ভালো, পর নারীদের সাথেও আপনার ব্যবহার ভীষণ ভালো, কিন্তু ঘরের স্ত্রীর সাথে ভীষণ বাজে ব্যবহার করেন। আপনি কি জানেন আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রীর সাথে তাই সর্বোচ্চ ভালো ব্যবহার করবেন। আমাদের এই সমাজে বর্তমানে অনেক মানুষের জীবনের উদ্দেশ্য মনুষ্যত্ব নয়। যে লোক সমাজে পরের দুঃখে দুঃখী, পরের ব্যথায় যার হৃদয় প্রাণ কাঁদে, তাকে লোকে বলে আহাম্মক। আপনারও কি তাই মনে হয়? যারা পরের উপকার করে, অন্যের ব্যথায় ব্যথিত হয়, তারা কি সত্যিই আহাম্মক? দুনিয়াতে নিজেকে সুখী দেখতে চাইলে নির্লজ্জ বেহায়া হতে হবে। এই ধরনের মানুষগুলো অন্যের কষ্ট বোঝে না, আবার অন্যরাও তাদেরকে কষ্ট দিতেও পারে না। এই মানুষগুলো বয়সের মাঝামাঝি এসে আরো বেশি নির্লজ্জ হয়ে যায়। সংসারের সুখ শান্তি ধরে রাখার জন্য কি করতে হয় জানেন? স্বামীর সব কথাতে, সব সিদ্ধান্তে হ্যাঁতে হ্যাঁ বলতে হয়, নাতেও হ্যাঁ বলতে হয়। স্বামী যখন রেগে কথা বলে তখন চুপ থাকতে হয় এবং তার কথার সহমত পোষণে শুধু মাথা নাড়াতে হয়। স্ত্রী এভাবে চললে স্বামীর রাগ ততক্ষণে কমে যায়। একটা কথা সবসময় মনে রাখবেন এবং নিজের প্রতি যত্নশীল হবেন। আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহস দেওয়ার মতো, আপনাকে ভরসা দেওয়ার মতো কাউকে পাবেন না। সামনের পথ দেখিয়ে দেওয়ার মতো কোনো লোকই পাবেন না। কিন্তু আপনার সমালোচনা, আপনার পিছনে আপনার বদনাম করার লোকের কিন্তু অভাব নেই। দুর্বলের উপরে জুলুম করবেন না, তার সাথে বেইমানি করবেন না। আমরা সেটাই করি। আমরা দুর্বল ভেবেই তার কাছ থেকে অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে ভোগ করার চেষ্টা করি। তার টাকা পয়সা ভোগ করার পর তার অবস্থা খারাপ হলে তার সাথেই বেইমানি করি। হ্যাঁ, আমরা সেটাই করি, আসলেই সেটাই করি। মানুষের সাথে আমরা তাই করি। কিন্তু আসলে কি সে দুর্বল? কখনোই না। তার বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। হঠাৎ করে যদি এমন পরিবর্তন হয় আপনার মধ্যে, স্ত্রীকে ভালো লাগছে না, স্ত্রীর সাথে কথা বলতে ইচ্ছা করে না, বরং সে সামনে এসে দু একটা কথা বললেই ভীষণ বিরক্ত লাগে, এমন হলে কি করবেন? এই বিষয়ে একটু ভেবেই কমেন্ট করার চেষ্টা করবেন। তবে আমি বলি, হঠাৎ করেই যদি এমন স্বভাবের পরিবর্তন আপনার মধ্যে দেখা যায়, তাহলে আপনি ভেবেই নেবেন আপনার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে চলেছে। তাই এই মুহূর্তেই আপনার উচিত স্ত্রীর সাথে বেশি বেশি সময় দেওয়া। দুজনকে যখন বিয়েই করে ফেলেছেন, তখন দাম্পত্য জীবন থেকে যে কোনো ধরনের লোভ বিসর্জন দেওয়া শিখতে হবে, সম্পর্ককে সুন্দর রাখতে, ডিভোর্স এড়াতে। ডিভোর্সের আগে একবার ভেবে দেখুন, সন্তানরা কষ্ট পাবে, তাদের জীবন দুর্বিষহ হবে। মেয়েদের মনের থেকে ছেলেদের মন অনেক বড়, অনেক বড়। সংসারের খরচ কমাতে বললেই ছেলেরা বলে, টাকা কি রাখার জন্যে? টাকা তো খরচের জন্যে। আসলেই আমাদের দেশের ছেলেদের মন অনেক বড়।